afternoon everyone and welcome back to my channel to another very new vlog. আজকে স্যাটারডে, দিনটা অনেক লেটে আজকে শুরু হয়েছে। বাড়ির কাজকর্ম সব কিছু মিলে ঝুলে আজকে সকালবেলার মানে আমরা মানে শানু আমি মানে ব্লগটা আমি আর শুরু করতে পারিনি, তো সেই জন্যই আফটারনুনে ব্লগটা স্টার্ট করলাম। এখন 2:30 বেজে গেছে, লাঞ্চের সময়। তো আজকে এত লেটে লাঞ্চ করেছে, শানু বলছে এখন আর লাঞ্চ করতে পারবে না, ও জিমে যাওয়ার আগে কিছু একটু খেয়ে চলে যাবে, কারণ পেট ভর্তি, তাই বললো। আর আজকে যেহেতু স্যাটারডে, তোমরা জানো সবাই, চলে এসছে একজন, অনেকক্ষণ আগেই এসছে, তাও ফোন করতে করতে আনিয়েছি আর কি ওনার। যাই হোক, চলে এসছে। এবার সবার প্রথমেই করে হচ্ছে যেটা ড্রেস চেঞ্জ করে, নাহলে ওই ড্রেসটা পুরো গুল্লু হয়ে যায়। তো ওই জন্য সবার আগে ড্রেস চেঞ্জ করে বসে আছে। আর যেহেতু স্যাটারডে, তোমরা জানো আজকে নো নর্মাল খাবার, উনি আসলে আমার নর্মাল খাবার হয় না, সো অর্ডার করেছি। আর আগের স্যাটারডেতে ওকে টাপুর এসেছিলো, তোমাদের মনে আছে, তো ওদের দুজনকে খাইয়েছি হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস, বাটার গার্লিক ফ্রাইড রাইস, আর সাথে একটা চিকেনের আইটেম ছিল। তো এইবার আজকেও ও অনেক খুঁজে টুজে অনেক বলে টলে বললো ওটাই খাবে, তো সাথে শুধু একটু স্মোকি চিলি চিকেন করে দিলাম, আগের দিন যেটা করিনি। জাস্ট ম্যাঙ্গোটা হাতে নিয়েছি, চলে এসছে, ওইখানে ছিল। কিন্তু কি কি হবে আমি যদি এটা হাতে নেই, কি হবে? সত্যি বুঝেই পাচ্ছে না। শানু ওর এক গাদা জিনিস নিয়ে আসলো, ওই যে কান চুলকায়, এই চুলকায়, সেই চুলকায়, সেগুলোর ওষুধ ফষুধ সব নিয়ে আসলো, ও যেখানে ডক্টর দেখায় ওখানে গিয়ে নিয়ে চলে এসছে। মধ্যমণি এই যে। তো আমরা এখন লাঞ্চ করব, আমি আর তানু লাঞ্চ করব। আসুক, লাঞ্চটা এখনো আসেনি, 2:30 বেজে গেছে। আজকে আমার প্রচুর ডিসপ্যাচ ছিল সকাল থেকে, ওই জন্য মোবাইল নিয়েও আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর বিকেলের দিকে বুটিকে যাব, আর আজকে একটা ভালো জিনিস রান্না করার প্ল্যানিংয়ে আছি, যেটার ছোলা সিদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করা সকাল সকাল শানু গিয়ে কিমা নিয়ে এসছে, মাটন কিমা। মাটন যে কত মাস পরে যে বাড়িতে ঢুকলো, মানে ভাবতে পারবে না। সো প্লিজ আমি করব, লেট মি ডু। গুল্লুর পাউডার ফুটো করা নিয়ে ওখানে কিসে হয়ে গেছে। তো যাই হোক, মাটন কিমা দিয়ে ছোলা করার কথা রয়েছে, মানে কালো ছোলার ঘুগনি। দাদাভাই খেতে চেয়েছিল আমার কাছে, সো বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমিও কিন্তু প্রথমবারই বানাবো। তো কালো ছোলা তো প্রচুর বানিয়েছি আমি, কারণ কি শানু প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মাটন কিমা দিয়ে আজকে ফার্স্ট টাইম বানাবো। ও এখনই বললো খাবে না, এখন আমার বলছে খিদে পেয়েছে। তুই কি পাগল? জল খেলে খিদে পায়? আমার তো পেট ভরে যায়। ও তাই নাকি? আমার তো হয় না, আমি তো তোর থেকে বেশি জল খাই। হ্যাঁ না তাই? আরেকজন কই? এই যে মিস্টার, পাউডার মেখেছ? পাউডার মেখে সারা বাড়িতে ছড়িয়েছে, সেগুলোকে ও মুছেও গেছে, ওর পা দিয়ে মুছে গেছে। চটি কই আমার বোন বাড়িতে থাকলে একটা কাজ করতে দেয় না আমাকে, সো এখন ওর একটু চোখটা লেগে গেছে, ঘুমোচ্ছে গুল্লুর সাথে। তো আমি ওই ফাঁকে আমি রান্নাঘরে আসলাম, আর ও ঘুমোচ্ছে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। ততক্ষণ আমার বুটিকের ফোনের যত রিপ্লাইগুলো ছিল সেগুলো করলাম, আর সাথে ভাবলাম একটু রান্নাঘরে চলে আসি, কারণ কি ওটা না হলে প্রচুর দেরি হয়ে যাবে যেটা বানাবো। আমার কাছে স্ট্যান্ড নেই, আমি জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো, যতটুকু পারবো অবশ্যই করবো। কে এলো আবার দেখি। এই যে আমার মাটন কিমাটা এখানটা, আর এই যে এখানে ছোলাটা সেদ্ধ করা আছে, এই যে ছোলা, এই যে মাটন। এবার এটা বানানোর কাজকর্ম শুরু করতে হবে, এখান থেকে সব রেডি করব, তাহলে আমার একটু সুবিধা হবে তোমাদের দেখানোটা। নাহলে আমার কাছে স্ট্যান্ডটা বুটিক থেকে আনার কথা আমার মনেই থাকে না, তো ওটাই। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি অনেকটা,
রসুন, কাঁচা লঙ্কা, আরও বাকিটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস, সব আমি এখানে একসাথে করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সর্ষের তেল আমার হাতে। সো মাটন কিমা, এখানে সেদ্ধ করা ছোলাটা ড্রেন করে নিয়েছি, ওই জলটা ওখানেই থাক, ওই জলটাই দিয়েই রান্নাটা করব। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা এখানে ভাজা রয়েছে, এটাকে গ্রাইন্ড করব। এটা আছে হলো রসুন, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে মাটন কিমাটার মধ্যে আস্তে আস্তে সব কিছু মিশিয়ে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন আর বাকি সব মশলাগুলো অল্প অল্প দিয়ে এটাকে ভালো মতন একটু মেখে নেব। তুই ঘুমাচ্ছিলি, আমি রান্না করতে এসেছি। তো এখানটায় তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো হলো রসুন। আচ্ছা আমি সব দিয়ে নিই। হ্যাঁ, আমার স্ট্যান্ডটা আমি বুটিক থেকে আনতে ভুলে যাই, আর এখানটায় ব্লক করা এত মুশকিল হয়ে গেছে। তার মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার, তেল, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এই যে এখানটায় দেখো আমি শুকনো লঙ্কাটা এখানটায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা অল্প মিক্স করে মেখে নেবো। এই যে আইসক্রিম আনিয়েছে, আমাকে রান্নাঘর থেকে নিয়ে চলে এসছে, এখন করতে দেবে না, উঠে গেছে যেহেতু। এটা কি গো-জিরো গিল্ট ফ্রি স্কুপস রোস্টেড আমন্ড। It has only 99 calories. অনলি 99 ক্যালোরিজ খুঁজে বের করছে। Zero added sugar. জিরো অ্যাডেড সুগার। এটা কাঁচাটা খুব ভালো, কিন্তু ওটা ভালো নেই। চলো খাতে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, কি একটা নিয়ে এসছে, তোমরা জানি না অ্যাডভার্টাইজ দেখেছো কিনা। এটাতে কি হয়, মুজ আর আর পুরো ফোলা ফোলা লাগে। এখন আমাকে ওনাকে ব্লো ড্রাই করে দিতে হবে, এটা দিয়ে করে দিই, দেখি যদি ভালো হয় তোমাদেরকে দেখাবো। এখন যাবে, চুল করে দিয়েছি আর চুলটা বেশ ভালো লাগছে দেখতে। আর আমি এখন রান্না করতে যাব। আরেকজন জিম থেকে আসলো, আরেকজন অ্যাজ ইউজুয়াল ঘুনু করছে। এখানে সাজা গোজা কমপ্লিট, সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। তো বেরোচ্ছে এখন, একজন বেরোলো আর এখন আমি রান্না করব। এই মেয়েটা আমাকে এক ফোঁটাও মানে কাজকর্ম করতে দেয় না, তো রান্নাটা করব আমি সব মানে গরমের মধ্যে থাকবে জন্য আমি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এই যে এখানে হচ্ছে কিমাটা ম্যারিনেট করাটা, না হলে কখন নষ্ট হয়ে যায়, এত গরম চারদিকে। না আর কিছু ঢোকাইনি, ওটাই ঢোকানো ছিল। চলো রান্নাটা শুরু করব এবার। লোহার কড়াই বের করেছি রান্না করব দেখে আজকে। গ্যাস জ্বালিয়ে নিলাম। আইলা কতটুকু কি দেখাতে পারবো জানি না, চেষ্টা করবো তোমাদের দেখানোর। তেল দিয়ে দেব। এখানে জাস্ট কিছুক্ষণের জন্য ফোনটা সেট করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কি কি দেব, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোনটার পর কোনটা করছি। আমি ফোনটা হাতে নিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়েই গেছে। এবার ফার্স্ট আমি এটার মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছি যাতে রঙটা ভালো আসে। এরপরে আমি ডিরেক্ট দিয়ে দেবো হচ্ছে এই যে দেখো বেটে রাখা রসুনটা, এই যে বেটে না কুচোনো। রসুনটা হয়ে গেলে দিয়ে দেবো পুরো পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর হচ্ছে কাঁচা লঙ্কা, মির্চিটাও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। আমার তেলের মধ্যে যখন রসুনটা ঢোকে তখনের যে স্মেলটা এত ভালো লাগে আমার, কি বলবো। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এই যে শুকনো লঙ্কাটা যে বেটে রেখেছিলাম, এই মানে ভেজে যে বেটে রেখেছিলাম, ওটা এবার এটার মধ্যে দিয়ে দেবো।
আমার সিলিকনের হাতা এই জন্য ভালো লাগে, মানে এত সুন্দর করে সবটা বেরিয়ে আসে না, কি বলবো, কিছু নষ্ট হয় না, সুন্দর মতো বেরিয়ে এলো। এটা হয়ে গেল, এটার মধ্যে কিছুটা আছে, ওটা চামচ দিয়ে দিই। ডান দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা এরকম ভাজা ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই যে দেখো এরকম ভাজা ভাজা হচ্ছে। এখন এটার মধ্যে একটা একটা করে আমি মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে প্রথমেই দেবো হচ্ছে হলুদ, হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু, এটা জাস্ট কালারের জন্য, এমনিতে তো কাঁচা লঙ্কাই দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, ধনেটা খুব বেশি দেবো না, মোটামুটি দিয়ে দিলাম। আর লাস্টে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম। এক্সট্রিম মশলা দিতে আমার ভালো লাগে না, যতটুকু মানে একদম দরকার ততটুকু। আর দিয়ে দেবো হচ্ছে আমার ফেভারিট ব্ল্যাক পেপার। তারপরে ভালো মতন এটাকে কষাবো। এগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মাটনের কিমাটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা। এই যে মাটনের কিমাটা দিয়ে দিয়েছি। এবার পুরোটাকে একসাথে ভালো মতন করে মিক্স করে নেব, আর ছোলাটাও দিয়ে দেবো। মিক্স করার পরে ছোলাটা দেবো। একটু কষে মানে একসাথে ছোলাটাকে আর এটাকে কষাবো, কারণ ছোলাটাকেও আমি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ করে রেখেছি। এবার আমার বয়েল করে রাখা যে ছোলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো মতন দুটোকে এখন মিক্স করে দেবো। ভালো মতন মিক্স করে দিয়েছি। এবার এটাকে ভালো মতন আগে কষাবো। এখনই কোনো জল বা কিচ্ছু দেবো না, সুন্দর করে এটাকে কষিয়ে নেব। সেই ভ ভ কানের মধ্যে চিমনি না চালালেও হয় না, ভালো মতো নাড়িয়ে নেব। প্রথমবার বানাচ্ছি, জানি না দেখতে মানে সরি খেতে কেমন হবে। দেখতে তো মোটামুটি ভালোই লাগছে এখনো, দেখছি। এই যে দেখো, এদিকে এটা আমি নাড়া দিয়ে দিয়েছি, আর ওদিকে যতটুকু বাসন হচ্ছে আমি মেজে ফেলছি, কারণ কি আমার রাখতে একদম ভালো লাগে না। সো ওখানটায় মানে সাবান দিয়ে মাখিয়ে রেখেছি, তো জল দিয়ে ধোবো। আর এদিকে দেখলাম একটু নাড়াতে হবে, সেই জন্য এগুলো নাড়িয়ে দিচ্ছি। আমি নুন দেইনি এখনও, নুনটা দেবো এখন। এটা পুরো কষেই গেছে। এখন আমি যে জলটা এখানটায় রেখেছিলাম, এই জলটা এবার দিয়ে দেবো। জানো এই জলটা দিচ্ছি হ্যাঁ রান্নায়। আমি জানতাম এরকম করবে, ওই জন্যই দেখিয়েছি। এটা ছোলার সেদ্ধর জল। এবার ভালো মতন একটু নাড়িয়ে দেবো, আর সবার আগে এটাকে অফ করবো। উফ, মানে কান ঝালাপালা। এই যে হয়েই গেছে প্রায় ঘুগনি। এই যে কে বানালো আজকে? তুই? আচ্ছা, যাই হোক। আর এখানটা আমি বেরেস্তাটা বানাচ্ছি। বেরেস্তা দিয়ে দেবো ওপরে। আমাকে বলছে বেরেস্তা কিন্তু পুরোটা দিয়ে। কি 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 কেমন হয়েছে খেয়ে বলি। আচ্ছা, খেয়ে বলবো তোকে কেমন হয়েছে। কত তাড়াতাড়ি বানিয়েছিল এই যে শুনেছ? আচ্ছা, এখানেও হয়ে গেছে, এখানে বেরেস্তাটা হয়ে গেছে। সো আমার রেডি। সো রেডি হয়ে গেছে। গ্যাসটা এখনো বন্ধ করিনি, কারণ কি বেরেস্তাটা আর একটু গরম মশলা গ্রাইন্ড করে দিয়ে দিয়েছিলাম ওপরে। সো ওটাই মিক্স করে রেখেছি, এক্ষুনি বন্ধ করে দেবো। রঙটা হেভি এসছে।
রেডি হয়ে নিলাম, কালকেরটাই পরলাম, কাকিমার ওখানে যাচ্ছি, সো কাকিমাকেও দেখাবো যে কাকিমার দেওয়া ড্রেসটা পরেছি। সো বৌদির ওখানে যাচ্ছি, সব প্যাক করেছি, ওখানেই আজকে ডিনার করে ফিরবো। ওটা একবারে পুরোটাই নিয়ে চলে যাচ্ছি। অল্প রাখলাম শানুর জন্য, কালকে সকালে খাবে, রাজু আজকে রাত্রে খাবে, কালকে সকাল মানে মোটামুটি আছে, 3 জন খাওয়ার মতন আছে। সো বৌদির দাদাভাই দিদিভাই সবারটা নিয়ে চলে যাচ্ছি ওখানটায়, আর বেরোচ্ছি। এই যে এখানে প্যাক করা হয়েছে সব টেক অ্যাওয়ে বক্সে ঢোকালাম, নাহলে আবার ওই ফেরত দেওয়ার ব্যাপার থাকে, নেওয়ার ব্যাপার থাকে, সেই জন্য। না, আমরা এখন কি বানাবো এটা দিয়ে? ফিশ। ওটা বন্ধ করো। তোমার এটা স্কুলের ওয়ার্ক? হ্যাঁ। ওয়াও, এখানে মিস শেখাচ্ছে, ওর মধ্যে যে জিনিসটা আমরা বানাবো এখন। হ্যাঁ, ওয়াও, এটা কি? এটা কি? এটা বাদাম বাট, এটা গাম। গাম। রাত্রিবেলা যেহেতু এই যে দেখো সব ফিশ রেডি। কেমন হয়েছে হানু? ভালো। ওয়াও, এটা হানুমের ক্রাফট। বিটু বোমা কেন ওয়াও, হয়ে গেছে 4টে ফিশ। আচ্ছা হানুম, তোমার কোন ফিশটা সব থেকে ভালো লাগছে? এটা 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 সবগুলো সবটাই পছন্দ। ওখানে চা ওয়েট করছে আমাদের জন্য, চা। এটা এটা না কোন পিসটা সবথেকে কোন কালার? 1 2 3 আচ্ছা কোনটা কি কালার সেটা বলে দাও, এটা কি কালার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছে হানুম, এখন ঘুম পাচ্ছে। তোমার যে অনেকগুলো ফ্রেন্ডস আজকে বাড়িতে আসলো, ওখান থেকে একটা ফ্রেন্ড পিকাকে দাও। দেবে? নো কেন? পিকাকে সব দেয়। এরকম ফ্রিজে কিছু একটা রাখা আছে, তাহলে কি ওটা আনবো? না না, তুইও দিবি না ওকে? বিকাকে দিব। দিবি? হ্যাঁ। ফ্রেন্ডকে দিবি? হ্যাঁ। তাহলে একটা ফ্রেন্ড চুজ করে পিকাকে দিয়ে দে। চল, কি করে? তুমি চুজ করো পিকাকে কোনটা দেবে। একটা ফ্রেন্ড যাচ্ছে। পিকাকে দিয়ে দাও। আনতে জানলায় যাচ্ছে। রাখা আছে। অনেকগুলো ফ্রেন্ডস আসছে। আনতে যাচ্ছে। দরজা খুলতে পারছে না, আর দরজা তো দেখা কোথায়? ওয়াও, পিকাকে। কি সুন্দর। সুন্দর? হ্যাঁ, পিকাকে তুমি তোমার কোন ফ্রেন্ডটাকে দেবে দেখো তো, চুজ করো। এটা কোনটা? না ওটা নেবে না পিকা, ছোট্ট ছোট্ট তুমি এগুলোর মধ্যে চুজ করো কোন ফ্রেন্ডটাকে ছোট্ট দেবে। ছোট্ট। এটা কোনটা? পিটু বড়। কিন্তু বড় ই না, চয়েস। এখন খাচ্ছি চকো। এটা কি বলো তো? হুম, কি বলো তো? ঠান্ডা হয়ে গেছে তো, কে বানিয়েছে বলো তো? এটা কে বানিয়েছে? কিন্তু বলো তো? ঠান্ডা হয়ে গেছে তো। এটা তো সমাজতা মণ্ডলের রান্না। এই যে আজকে একটু বানিয়েছি, নিয়ে আসলাম। তো আমি একবার অলরেডি খেয়েছি, খাচ্ছি। আরেকবার নিচ্ছি। আর অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ কিন্তু প্লিজ ঠান্ডাটা খেও না। গরম আছে? আচ্ছা, এটা কি বল? এটা কালো ছোলার ঘুগনি উইথ মাটন কিমা। অসাম হচ্ছে, অসাম। আগের স্যাটারডেতে প্লেটে ছিল বিরিয়ানি, এইভাবেই 4 জন বসা ছিল, আরেকজন ওখানটায়, আরেকজন গেছে ফোন আনতে, আর আজকে হচ্ছে রুমালি রুটি। আর এই যে আমি বানিয়ে নিচ্ছি, আরেকজন তো গরম হওয়ার ওয়েটই করলো না, ঠান্ডাটাই খাচ্ছে। থাকা যাচ্ছে না। ওটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। কোথায় তোমার জলের বোতল কোথায়? নিয়ে আসো। কি করেছো ওই জায়গাটা? কি হয়েছে? একটা কি হয়েছে বলো তো একটু, কি হয়ে গেছে? ডিম দেখি ডিম বেরিয়ে আছে। ডিম ওখান থেকে নিয়ে একটা ভেঙেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। চলো দেখিয়ে নিয়ে আসো তো একটু, ডিমটা ভেঙে গেছে। আই আবার কি তো, দেখো, ধরো ফোনটা, ধরো, ব্লক করো, এখন ধরো, ধরে নিয়ে চলো, দেখো, বলো, দেখো ডিম ভেঙে গেছে। দেখো ডিম বেরিয়ে আছে। জোরে বলো, দেখো ডিম বেরিয়ে আছে। সামনে নিয়ে গিয়ে দেখাও। দেখো ডিম বেরিয়ে আছে। বলো আমি নিতে গেছিলাম, পড়ে গেছে, ডিম ফাটিয়ে ফেলেছে। আমি দাঁড়িয়ে আছি ওখানে, চুপ করে এসে আমার পা ধরে বলছে পিকা ডিম ভেঙে গেছে। ভেঙে ফেলছে একটা ডিম, এটাও ভেঙেছে, এটাও ভেঙে গেছে। এটাও? হুম, হ্যাঁ এটাও বেরিয়ে আছে। এটাও ভেঙে গেছে। জাস্ট বাড়ি ঢুকলাম পুরো ভিজে,
বৃষ্টি নেমে গেছিল প্রচণ্ড। তো বাড়িতে ঢুকতেও দেরি হয়ে গেল, 12:15 বাজে। এই 5 মিনিট হলো ঢুকলাম, এসে জামা কাপড় ছাড়লাম, মাথাটা ভেজেনি, ছাতা নিয়ে গেছিলো শানু, থ্যাংক গড। সো ওই জন্য একটু বেঁচে গেছি, তাও নিচটা পুরো ভিজে গেছে আর কি। আর অনেক স্লো চালাতে হয় ছাতা নিয়ে, কারণ কি ছাতাটাকে কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট, তোমরা যেরকম জানো। সো এই বসলাম, এসে এখনও মুখ টুক ধুইনি, দেখে বুঝতে পারছো, টিপ পরা, কাজল পরা, লেন্স পরা। সো এখনই ফ্রেশ হব আর কি, মুখ চোখ ধোবো। আর এই যে একজন দেখো ঘুরে বেড়াচ্ছে। আমার আলমারি খোলা, শাড়িগুলো দেখতে কি ভালো লাগে, পরারই হয় না, মানে পরার মানে কখন পরবো ওটাই বুঝে পাই না আমি। এত শাড়ি, তাও মানে আমার ভেতরে ঢোকানো রয়েছে আরও শাড়ি, ওপরে আছে শাড়ি, মানে কত যে শাড়ি। তাও তো এখন বুটিক হওয়ার পর থেকে কি জানি না কেন, মেবি সুযোগটা বেশি জন্য তো শাড়ি আনাও খুব কম হয়। পুজো ছাড়া অ্যানিভার্সারি মানে এইসব ছাড়া, মানে প্রথমে মনে হতো কি আমার মা খুব খাপাতো, তুই কিন্তু নিয়ে চলে যাস না বুটিক থেকে শাড়ি, যেটা পছন্দ হবে। কিন্তু এখন মনে হয় যে না, ইটস ওকে, আমার কাছে প্রচুর শাড়ি আছে, আর লাইভেও এত শাড়ি পরা হয়ে যায়। দাঁড়াবি এখানে, তুই কথা আছে তোর সাথে, এখানে বস আমার এখানে এসে। আমার বড় কত কাজ করে দেখো, এই যে এখন ওয়াশিং মেশিন চালাতে যাচ্ছে, কত কাজ করে। সো না, সত্যি করে। যাই হোক, চলো তোমাদের কমেন্টসগুলো তো অবশ্যই পড়বো। বাড়ির ভাবছি কিছু কিছু জিনিস অ্যাডিশন করবো, কিছু জিনিস দরকারি জিনিস সব দেখছিলাম অনলাইনে, কিছু অর্ডার করলাম। আর শুধু বাড়ির নয়, বুটিকের জন্য অনেক কিছু দরকার ছিল, মানে কিছু আর কি, মানে অনেক কিছু বলবো না। সো সেগুলো সব দেখছিলাম। এবার যেহেতু কালকে সানডে, আজকে একটু মানে এই ফোনের প্রেশারটা কম। অদ্ভুতভাবে আমার গলা বসে গেল, ভগবান জানে কেন, অনেকক্ষণ কথা বলিনি জন্য মেবি, তাই না? গলা বসে গেছে কিনা, হাসছে। মানে আমি কথা তো বলতেই থাকি, তো মানে এতক্ষণ চুপ করে দুটো ফোন নিয়ে বসেছিলাম, সব মানে অর্ডার করা, পেমেন্ট করা, এগুলো করছিলাম, তো চুপ করে বসেছিলাম। এখন গলাটা হঠাৎ করে এতক্ষণ পরে কথা বলতে গিয়ে দেখছি গলা ভেঙে গেছে। নিশ্চয়ই এতক্ষণ চুপ করেছিলাম জন্যই গলাটা ভেঙেছে, আমার যা মনে হচ্ছে। ঘড়িতে কটা বাজে আমি দেখাবো তোমাদের একবার, দাঁড়াও, দেখো, 3:45, রাত 3:45 বাজে। ভাবা যাচ্ছে, মানে আমি হঠাৎ করে ফোনে মানে তাকিয়ে দেখছি এত রাত হয়ে গেছে। শানু দেখ, 3:45 বাজে, আমি এখন ব্লগের কমেন্টস পড়িনি, তোমাদের সঙ্গে তখন কথা বলে আমি ফোন নিয়ে বসে গেছি। এখনও ফ্রেশও হইনি, মুখও ধুইনি, লেন্সও খুলিনি, মানে কি বলবো আর। যাই হোক, ভেরি ব্যাড অফ মি। সো ফটাফট কমেন্টসগুলো পড়ে ব্লগটা শেষ করি, কারণ কি বিশাল দেরি হয়ে গেছে আজকে। আর মানে সব করে এডিট করে ঘুমোতে আরও ধরো 1 ঘন্টা। কই নেই, কালকে সানডে, তোমরা ব্লগ দেখে ফেলবে, তখনও বোধহয় আমি ঘুমিয়ে থাকবো যা মনে হচ্ছে। হঠাৎ করে ঠান্ডা লেগে, সর্দি লেগে, গলা বসে কত কিছু হয়ে গেল আমার, ঠিকও হচ্ছে না গলাটা। চলো, ঋতুশ্রী দেব বলছি, দিদি তুমি স্কুটি চালাতে পারো? হ্যাঁ, আমি 2011 থেকে স্কুটি চালাই আর কি, তার আগের থেকে প্রায় 2011 থেকে স্কুটি চালাই। আর গাড়িও চালাতে পারি, বাট দেন শিলিগুড়ির রাস্তায় নমস্কার, আমি চালাতে চাইও না কোনো দিন। আমি স্কুটিতে বেশি কমফোর্টেবল, গাড়ি চালাতে আমার ঠিক ওই কনফিডেন্সটা আসে না। আর দিদি একটা কথা, ছোট সাজেশন আর কি, তোমার বুটিকের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি কী হয়, ডেসক্রিপশন বক্সে মাঝে মাঝে আমি দেই, মাঝে মাঝে দিতে ভুলে যাই। 90% অফ দ্য ডেজ আমি ভুলেই যাই। সো ঠিক বলেছো তুমি, একদমই ঠিক বলেছো, আমি দিয়ে দেবো। অনেকেই চায়, আর তোমাদেরও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে। রাইমা শাহ বলছি, দিদি তুমি পালমোনাসের যে নেক পিসটা পরে আছো, ওটা কি সবসময় পরে থাকা যাবে? মনে তো হয়, কারণ কি পালমোনাসের জিনিস আমি আগেও পরে থেকেছি। দেখো, এটা একটু অ্যান্টিক গোল্ডের মতন কালার রয়েছে, সো পরে তো আছি, দেখা যাক। হাতের আমার পালমোনাসের একটা গলারও ছিল, ওটাও আমি অনেক দিন পরেছিলাম, কিছু তো হয়নি।
ফেড হয়ে যাওয়ার চান্স হয়তো থাকতে পারে। এখন দেখো সোয়েটিংয়ের জন্য অনেকেরই অনেক রকম রিয়াকশন হয়, কিন্তু ইচিং আমার হয়নি কোনো দিন। তো আমি তো বলবো না। নূপুর সরকার দি মেকআপ ভিডিওটা কেন দিলে না? মেকআপ ভিডিও চাই চাই চাই, একদম মেকআপ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য। আর মেকআপ ভিডিও দিলাম না কারণ কি প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার স্ট্যান্ডটা নেই বাড়িতে। তো আমার মনে হচ্ছে বাড়ির জন্য একটা আলাদা করে আমাকে স্ট্যান্ড কিনতে হবে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডগুলোর এত দাম, মানে 2200-2300 টাকা করে দাম গিম্বলগুলো, যেগুলো মানে ভালো, যেগুলো দেখেছো, যেটা আমি নর্মালি ইউজ করি বাড়িতে। তো ওই জন্য ভাবছি কেনার আগে 10 বার। জয়া কর্মকার, যখন তোমার মন খারাপ থাকে অ্যালোন ফিল করো, তখন তুমি কী করো, কী করে নিজেকে হ্যান্ডেল করো? আমি না একা খুব কমই থাকি, সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা। কারণ কি এই যে এই ব্যক্তি আমার সাথে সব সময় থাকে, যখন আমি একা থাকি তখনও ও থাকে আমার সাথে। এই যে ঘুমো দিচ্ছে এখন। তো যাই হোক, সো এমনিতে মানে কী যে করি মন খারাপ হলে, চুপচাপ শুয়ে থাকি, মোবাইল ঘাঁটি, শানুর সাথে ঝগড়া হলো তাই করি, কি করব, আর কিছু করার নেই, এয়ারপড লাগিয়ে গান শুনি, এগুলো করি। অদিতি মল্লিক, তোমার পিসিরা কোথায় থাকে? আমার পিসি সিয়াটেলে থাকে, সিয়াটেলে ছিল, এখন শিকাগোতে থাকে। হ্যাঁ, ব্লগে কোনো দিন দেখানো হয়নি কারণ কি পিসুমনি এসেছিলো লাস্ট, তখন আর ব্লগ সেরকমভাবে নেওয়া হয়নি। নেক্সট যখন আসবে তখন দেখা হবে তোমাদের সাথে। আমি অয়েল ইউজ করি না, হিমালি চ্যাটার্জি, চুলে অয়েল অনেক দিন হয়ে গেছে ইউজ করি না। শ্যাম্পু কিউনের ইউজ করি। সুজিতা সরকার, তোমার গ্রিন কালারের ড্রেসটা পরে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, সত্যি ড্রেসটা সুন্দর। আর কুয়েক দি ভাই, তোমার কি ইউটিউবে আর্নিং স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিন আগেই স্টার্ট হয়ে গেছে গো। এমনি কিছু মনে করো না, আমার জানতে ইচ্ছিলো তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। মাম্পি রয়, সত্যি কুর্তি সেটটা ভীষণ সুন্দর আর তোমাকে পরে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেটাই ভীষণ ভালো লাগে, তুমি যেটাই পড়ো সেটাই ভীষণ ভালো লাগে। ওরে বাবা, থ্যাংক ইউ। কি ভাইব, অরেঞ্জ অ্যান্ড ব্লু, আর কি ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার অবস্থা ডোনা শাক, গ্লুটাথিয়ন কি সবাই খেতে পারে? তোমার একটা ব্লগে দেখেছিলাম, আমাকে কোনোদিনও খেতে দেখোনি আমার ব্লগে। সো আমি খাই না, আর আমি তোমাদেরকে সাজেস্টও করবো না খেতে। শাইনি সরকার বলছি, ভীষণ মিষ্টি লাগছিল তোমাকে শাড়িটা পরে দিদি। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি তো আমাকে শাড়িটা পরেই দেখেছো। নেক্সট টাইম না শাইনি, তুমি যখন আসবে আমি সবাইকে তোমাকে দেখাতে চাই। তুমি এত সুন্দর একটা চকলেট আমাকে, মানে একটা জেস্টার, একটা বার্থডে গিফট, একটা ছোট্ট, আমি এত খুশি হয়েছি। আমি কালকে আমার 1 ফুটটাও মনে ছিল না তোমাকে একবার ভ্লগে আনার। সো নেক্সট টাইম। দিদি, তুমি কোন ব্লাশ লাগিয়েছো একবার দেখিয়ে দিও না, শাইন করছে, ভালো লাগছে। হ্যাঁ, নেক্সট যেদিন আমি মেকআপ ভিডিও দেখাবো সেদিনই দেখিয়ে দেবো। হোমসোলেট বলছে, একটা মেকআপ ভিডিও শেয়ার করো, তোমার মেকআপ খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেকে রিকোয়েস্ট করছে মেকআপ ভিডিও, অবশ্যই শেয়ার করবো, দেখি কালকে পারলে কালকেই শেয়ার করবো। মন্টু পান্ডারি, সমাদৃতা, এইচকে ভাইটালসে কোলাজেনটা তুমি যেটা খাও সেটা একটু দেখাবে, আর বেনিফিট কী আছে একটু বলো। আমার দেখানো আছে ব্লগে, তোমরা একবার দেখে নাও, বেনিফিটসও সব বলা রয়েছে, একটু আগের ব্লগগুলো চেক করলেই পেয়ে যাবে। সুইটি, দোকানটা ইজ আ মেমোরি। হিমালি চ্যাটার্জি, কেন তুমি এখন মানে শিলিগুড়িতে থাকতে, আই গেস, মানে মেমোরি যখন বলছো। গুড ভাইস দিদি, তোমার বুটিকের মিররটা আছে, ওটার সামনে একটা ম্যাট আছে, ওটা কোথা থেকে নিয়েছো? অ্যামাজন। রাইমা শাহ, তুমি যখন কমেন্টস পড়ছিলে তখন তোমার স্কিনটা জাস্ট চকচক করছে, এটা সিক্রেটটা কী গো দিদি? আমাদের সাথেও শেয়ার করো। কি সিক্রেট? তোমাদেরকে আমি পুরো স্কিন কেয়ার দেখাই, নাথিং সিক্রেট। আমি ফ্রেশ হয়ে ভালো মতন আমি মুখ টুক ধুয়ে আমি আমার নাইট স্কিন কেয়ার করি, যেরকম হাইলুরনিক অ্যাসিড, আমার সিরাম, আমার টোনার, এগুলো সব কিছু লাগাই, ময়শ্চারাইজার লাগাই, তারপরে আমি শুই। সো এটাই হচ্ছে রাজ। আমি তোমাদেরকে নাইট স্কিন কেয়ার, ডে স্কিন কেয়ার সবই তো শেয়ার করেছি, কিচ্ছু লুকোনো নেই। তো চলো টাটা, আমি উঠলাম তোমাদের কমেন্টস পড়ে। আমার ব্যাগটা কোথায়? আমার ওয়ালেটটা বাইরে, ওয়ালেটটা ঢোকাতে হবে। তো এখন আমি ফ্রেশ হব, লেন্স খুলতে হবে। দেখো চোখ লাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। তো খুলবো, লেন্স খুলবো, ফ্রেশ হব, মুখ ধোবো, স্কিন কেয়ার করবো, তারপরে শোবো। ও না, ব্লগটাকে এডিট করবে, ব্লগ এডিট করবো মাঝখানে।
তো চলো বাই, টাটা, গুড নাইট। আরেকজন এখনো ঘুমায়নি, এই যে দেখো, ও কিন্তু আগে ঘুমিয়ে পড়তো, এখন দেখছি আজকাল আমার হ্যাবিট হয়ে যাচ্ছে ওরও। ও আজকে স্যাটারডে জন্য না, এমনিও মানে ও যা তাড়াতাড়ি ঘুমোতো তার থেকে একটু লেটে এসছে আজকাল, যা দেখছি আমি কিছুদিন থেকে। তো টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন ইন আনাদার নিউ ভিডিও। সবার সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।